আদেশ মূলে আজকে মিসকেশ নাম্বার 4/25 জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরী, রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলোয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশিরউদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সুঅ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ এবং গত 11 তারিখে প্রাইম অফিসে তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারী রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। অভিযোগ কি আছে? আচ্ছা, আপনারা অভিযোগ কি আছে? এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাদের 16টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানাতে, কিন্তু সেই বিভিন্ন বিষয় আমাদের এখানে নয়। আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা সুঅ্যারেস্টের আবেদন জানানো। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা কি আসলে? দেখেন, সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করবো নর্মাল 4 জায়গায় ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না। যখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটরের তার টিম, তারপরে যখন ফর্মাল চার্জ দাখিল করবো তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয়ে আপনারা জানতে পারবেন। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি তাই ওনার, তাই তো আপনারা বলেছেন মেয়র আতিকুল ইসলাম। কমন রেসপন্সিবিলিটি নাই বলেছি? না না, দায় আছে। হ্যাঁ, দায়িত্ব আছে। হ্যাঁ, সেটাই বলেছেন, কিন্তু সেখানে কোর্ট আদালত যেটা বলেছেন যে কি কমান করেছেন সেটা উল্লেখ নেই এবং কিছু আবেদন সেই আবেদন নিয়ে একজন একটা অর্ডার দিয়ে দিব তা তো হবে না, এরকম বলেছেন। এই কথা উনি এটার মানে এই নয় যে উনি এটা রাগ করে বলেছেন, উনি আমাদের কাছে কোয়ারি করেছেন এবং কোয়ারির উত্তর আমাদের প্রসিকিউটর সুলতান মাহমুদ সাহেব দিয়েছেন যে সব কথা আমরা ইনভেস্টিগেশন থেকে যতগুলো ঘটনা ঘটবে, যত এভিডেন্স পাবো সবগুলো আমরা এখানে আদালতে প্রকাশ্য আদালতে বলবো না। আমরা বলবো কখন, যখন আমরা ওটা বলেননি উনি যে আমরা কখন বলবো, যেটা আপনাদেরকে এখন আমরা বলছি যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করবো। উনি তো মেয়র ছিলেন, ওনার ইনভলভমেন্টটা কিভাবে আসলে এখানে? উনি মেয়র ছিলেন। আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কীভাবে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেবো। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তারপরে আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করবো তখন দিব। তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে আর সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। স্যার, আরেকটা কোয়ারি করেছেন বিচারপতি, উনি যেটি বলেছেন যে তিনি দেখতে পাচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় মামলা